Hallelujah, Joy Jishu. Let us pray before we start today's sermon. Thank you, Jesus, for this wonderful time that you have given us, Father. That we have come to your feet in your presence, Father, to praise and worship you and to listen to your word. Thank you for everything that you have given in our life, Father. It is only because of your grace, your affection, your love that we are here in this earth and we are present together to praise and worship you. Thank you for every blessings that you have given in our life. Thank you, Jesus, that you have given me the opportunity to speak few words of yours, Father. I am unworthy. But still you touch my mouth and not me, but you speak and help us to understand what you want to tell us today so that we can follow that in our life and glorify your name. In the precious name of Jesus we pray. Amen. So friends, today we are going to discuss about faith over fear. অর্থাৎ আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিশ্বাসের উপর ভয়। অর্থাৎ কিভাবে আমি আমার বিশ্বাস দ্বারা আমার যে মনের ভেতর যে ভয় আছে সেটাকে আমি অতিক্রম করব। There are many kinds of fear that we all experience throughout our lifetime. আমাদের জীবনে আমাদের জীবনকালে নানান রকম ভয় কাজ করে, নানা রকম ভয়ের মধ্যে আমরা থাকি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের অনেক বিষয় অনেক ভয় থাকে বা আছে। Now since 2020 new fear entered in our world known as COVID-19. This pandemic is invisible, highly contagious and potentially deadly. বিগত বছর 2020 সাল থেকে একটা নতুন ভয় আমাদের জীবনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে এসছে, আমাদের জীবনকে গ্রাস করে নিয়েছে। সেটা হলো কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস, এই মহামারী যেটা অদৃশ্য, এটা খুবই সংক্রামক আর মারাত্মক। তার ভয়টা এখন আমাদের জীবনে আমাদের গ্রাস করেছে, আমাদের পৃথিবীতে সেটা চারিদিকে ছড়িয়ে গেছে। Though vaccine is there, but we are being advised to take every precaution, mask, washing hand, maintaining social distancing. যদিও এর ভ্যাকসিন চলে এসছে, অনেকেরা ভ্যাকসিন লাগিয়ে নিয়েছে, কিন্তু তাও ডাক্তাররা আমাদের এখনও অ্যাডভাইস করছে, আমাদের এখনও তারা পরামর্শ দিচ্ছে কি আমরা যেন সতর্কতা অবলম্বন করি, যেমন মাস্ক পরা, নিয়ত হাত ধোয়া আর অপর মানুষের থেকে দূরত্ব বজায় রাখা। সেই বিষয়গুলো, সেই সতর্কতাগুলো আমাদের পালন করার প্রয়োজন এখনও আছে। দিস উই আর ডুইং টু প্রোটেক্ট আওয়ারসেলফ। এইগুলো সব কিছু আমরা করছি যাতে আমরা নিজের শরীরকে আমরা যেন সুরক্ষিত রাখতে পারি। বাট স্টিল কোভিড-19 হ্যাজ অ্যারাউজড মাচ ফিয়ার অ্যান্ড প্যানিক ইন আওয়ার ওয়ার্ল্ড। ভ্যাকসিন আসার মধ্যেও অনেক লোক সুস্থ হচ্ছে, তার মধ্যেও এই কোভিড-19 আমাদের জীবনে অনেক ভয়, আতঙ্ক সৃষ্টি করেছে। এই পৃথিবীতে ছড়িয়ে গেছে এই আতঙ্ক, এই ভয়। One of the things we need to understand is that our fear is this global pandemic are well founded. হ্যাঁ, আমরা এটা অস্বীকার করতে পারি না কি হ্যাঁ এটা ভয়ের বিষয়, অবশ্যই চিন্তার বিষয়, অবশ্যই আতঙ্কের বিষয়, অবশ্যই। We must not discount the health warning nor minimize the seriousness of the times in which we live. অর্থাৎ আমাদের কিন্তু এই যে সতর্কতা আমাদের দেওয়া হচ্ছে যে এইভাবে আমাদের সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের পালন করতে হবে, এই বিষয়গুলো আমাদের করতে হবে, এই বিষয়গুলো আমাদের বারণ করা হচ্ছে করতে, সেটা যেন আমরা কখনো হালকায় না নিই। অবশ্যই সেটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে,
কারণ আমরা যেই সময়ের মধ্যে যাচ্ছি আমাদের সেভাবেই আচরণ করার প্রয়োজন আছে। But we must also remember that as Christians, we are a people of faith. We are called to trust God rather than submit to fear and panic. কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, একজন বিশ্বাসী হিসেবে, খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে আমরা হলাম বিশ্বাসের মানুষ। আমাদের প্রয়োজন আছে, আমাদের যে আহ্বান করা হয়েছে, প্রভু যিশু আমাদের আহ্বান করেছে কি করার জন্য? বিশ্বাস করার জন্যে, তার জন্য নয় কি আমরা ভয়ের মধ্যে বা আতঙ্কের মধ্যে থাকি। If we see Psalms 46 is a call to practice faith over fear. যদি আমরা গীত সংগীতা 46 অধ্যায়ে দেখি, সেখানে বলা হয়েছে কিভাবে আমরা নিজের বিশ্বাসকে আমরা প্রয়োগ করব যাতে আমাদের হৃদয়ের মধ্যে যে ভয় আছে সেটাকে আমরা অতিক্রম করতে পারি। If we see verse 1 and 2, it tells that God is our refuge and strength, and ever present help in trouble. Therefore we will not fear. Therefore we will not fear. Amen. ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়, অতএব আমরা ভয় করিব না। আমাদের বলছে ঈশ্বর আমাদের সাথে আছেন, ঈশ্বর আমার কি? ঈশ্বর আমাদের আশ্রয়, ঈশ্বর আমাদের শক্তি। তিনি সংকটকালে, এখন কি কাল চলছে? এটা সংকটকাল, ভয়ের কাল, একটা আতঙ্কের অবস্থা সারা পৃথিবীতে, তার মধ্যে তিনি হলেন সবচেয়ে বড় আশ্রয়, তিনি হলেন সবচেয়ে বড় শক্তি আমাদের জীবনে। আর এই জন্যে যেহেতু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তিনি আমার আশ্রয়, তিনি আমার বল, তিনি সংকটকালে তিনি আমার সাথে আছেন, এই জন্য আমি কি করব না? আমি ভয় করব না। দিস ইজ নট টু সে দ্যাট ফিয়ার ইজ নট প্রেজেন্ট। এর মানে এটা নয় কি ভয়ের অস্তিত্ব নেই, অবশ্যই ভয়ের অস্তিত্ব আছে, ইট ইজ। বাট ফেথ ইন গড, নট ফিয়ার, ইজ টু বি ইন চার্জ, বিকজ গড ইজ স্টিল ইন চার্জ, গড ইজ স্টিল উইথ আস। কারণ হলো কি ঈশ্বরের বিশ্বাস এখন সবচেয়ে ওপরে, ভয় নয়। ঈশ্বর এখনো এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন, ঈশ্বর এখনো তিনি আমাদের সহবর্তী। যদি আমরা 6 পদ দেখি, এই সংগীতা 6 পদ দেখি, 46 অধ্যায় 6 পদ, নেশনস আর ইন আপ্রোর, অর্থাৎ জাতিগণ গর্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল। এখন তাই অবস্থা, সারা বিশ্বে এই মহামারীর জন্যে সকল একটা হুলস্থুল পড়ে গেছে সকল রাজ্যে, সকল দেশে। বাট ডিসপাইট অল দ্য uproar, দ্য লর্ড অলমাইটি ইজ উইথ আস। আমেন। যা কিছু হুলস্থুল হয়ে যাক না কেন, যত প্রতিকূল অবস্থার মধ্যে সারা পৃথিবী থাকুক না কেন, কিন্তু ঈশ্বর সদাপ্রভু সর্বশক্তিমান, তিনি আমাদের সাথে আছেন। The way to let faith have the upper hand is to heed God's own self-proclamation, that be still, that is written in Psalms chapter 46 verse 10, that be still and know that I am God. লেখা আছে তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। তিনি বলছেন, তিনি প্রক্লেম করছেন কি হ্যাঁ আমি ঈশ্বর, তোমরা শান্ত হও, তোমরা ভয় পেও না, তোমরা স্থির হও। কারণ প্রভু বলছেন কি হ্যাঁ আমি ঈশ্বর, তুমি জানো না কি আমি তোমার জীবনে কি করেছি, কি আশ্চর্য কাজ আমি করি, কত সর্বশক্তিমান আমি জগতের সৃষ্টিকর্তা, আমি ঈশ্বর। তিনি বলছেন, এই জন্যে আমাদের প্রয়োজন আছে যেন আমরা বিশ্বাস রাখি আর ভয় না করি। As people of faith, we need to know God personally and to trust His sovereign will and grace implicitly. এই জন্য প্রয়োজন আছে যেন আমাদের মধ্যে বিশ্বাস থাকুক, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকুক, আর আমাদের সাথে ঈশ্বরের যেন একটা সম্পর্ক থাকুক, একটা
একটা ব্যক্তিগত সম্পর্ক যেন ঈশ্বরের সাথে থাকুক, একটা ব্যক্তিগত বিশ্বাস যেন ঈশ্বরের ইচ্ছা আর তার অনুগ্রহের মধ্যে যেন থাকে। হোয়াট এভার মে কাম অ্যান্ড গো, গড ইজ স্টিল উইথ আস। যা কিছু আমাদের জীবনে আসুক না কেন, ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন। If we see Romans chapter 8 verse 37, যদি আমরা রোমিও 8 অধ্যায় 37 পদ দেখি, we are more than conquerors through him who loved us. কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষাও আরো বিজয় হই। মানে ইট ইজ নট অনলি দ্য উইন, ইট ইজ সামথিং মোর। বিজয়ীর অপেক্ষাও অধিক বিজয়ী, মানে সেই যে বিশ্বাস যদি আমরা ঈশ্বরের প্রতি রাখবো, সেই ভরসা যদি আমি সেই ঈশ্বরের প্রতি রাখবো, তো তিনি আমাকে সব পরিস্থিতি থেকে তিনি আমাকে বিজয় করবেন। আর শুধুমাত্র সামান্য বিজয় নয়, সেটা হবে একটা স্পেশাল, ইট উইল বি সাম স্পেশাল উইনিং, স্পেশাল ভিক্টরি ইট উইল বি, বিকজ ইট ইজ ব্যাকড বাই গড। কারণ এটা ঈশ্বর আমাকে সাহায্য করছেন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যে, সেই বিজয় আমরা লাভ করব। Faith, however, enables us to put our focus in God rather than on the pandemic. হ্যাঁ, যখন আমরা বিশ্বাসে থাকি, ঈশ্বরের প্রতি যখন আমরা বিশ্বাস স্থির করি, যখন আমরা বিশ্বাস একাগ্র করি ঈশ্বরের প্রতি, তখন তিনি আমাকে সাহায্য করেন যে আমরা কি করি, সেই বিশ্বাসের কারণে কি করি, ঈশ্বরের দেখানো বস্তু, ঈশ্বরের দেখানো বিষয়, ঈশ্বর যেটা চাইছেন আমার জীবন থেকে, সেই বিষয়ে আমরা একাগ্র থাকি। জগতের যা কিছু চলছে, যা কিছু আতঙ্কের বিষয়, যা কিছু ভয়ের বিষয়, সেই দিকে নয়। বাই ফোকাসিং অন গড উই অলসো এক্সপিরিয়েন্স পিস ইন আওয়ার লাইফ দ্যাট কোয়াইটস আওয়ার ফিয়ার। যখন আমরা ঈশ্বরের দিকে নিজের দৃষ্টি রাখি, ঈশ্বরের দিকে যখন আমরা দৃষ্টি একাগ্র করি, তখন আমরা অনুভব করি ঈশ্বরের শান্তি আমাদের জীবনে। আর সেই শান্তির দ্বারা আমাদের যে জীবনে যে ভয় আছে, আমাদের হৃদয়ের মধ্যে যে ভয় আছে, সেটা কি হয়, শান্ত হয়ে যায়। অ্যাপোস্টল পল স্পোক, দ্য পিস অফ গড দ্যাট ট্রান্সেন্ডস all understanding will guard your heart and your minds in Christ Jesus. That is written in Philippians chapter 4 verse 17. সাধু পৌল ফিলিপিও 4 অধ্যায় 7 পদে বলেছেন যে তাহাতে সমস্ত চিন্তার অতীত, আমাদের চিন্তার অতীত যেটা আমরা ভাবতেও পারবো না, it is above our understanding, যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। প্রভু যিশু আমাদের হৃদয়ের মধ্যে যে শান্তি দেবেন, তার দ্বারা আমাদের হৃদয় রক্ষা পাবে, আমাদের যে মন আছে সেটা রক্ষা পাবে। সেই শান্তি যখন আমরা প্রভু যিশুতে আমরা যখন নিজের দৃষ্টি রাখব, যখন আমরা প্রভু যিশুতে নিজের বিশ্বাস স্থির রাখব, তখন আমাদের জীবনে সেই ঈশ্বরের শান্তি আসবে, যেই শান্তি আমাদের হৃদয় আর আমাদের যে মন আছে তাকে কি করবে, নিয়ন্ত্রিত করবে, তাকে রক্ষা করবে। Even when it is beyond our understanding, God's peace within renews our strength and quiets all our fear. অর্থাৎ যদিও এটা আমাদের চিন্তার অতীত, আমরা সেটা ভাবতেও পারি না, সেটা অকল্পনীয়, যেটা আমরা চিন্তাই করতে পারি না, এমন বিষয়, ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়ের মধ্যে আবার সেই উজ্জীবিত হবে। আর সেই শান্তি দ্বারা আমরা কি পাবো, শক্তি পাবো। আর তার দ্বারা কি হবে, আমাদের হৃদয়ে যে ভয় আছে সেটা কি হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। উই আর টু ওভারকাম ফিয়ার বাই আওয়ার ফেথ ইন গড। এই কারণে ঈশ্বরই কেবলমাত্র, ঈশ্বরের প্রতি বিশ্বাসী একমাত্র বিষয়, যার দ্বারা আমাদের হৃদয়ের মধ্যে যা কিছু ভয় আছে সেটা আমরা অতিক্রম করতে পারবো। Another problem with giving our fears the upper hand is to focus only on ourselves and not on others. আরেকটা
সমস্যা যেটা হয়, যখন আমরা ভয়কে বেশি প্রাধান্য দিয়ে ফেলি আমাদের জীবনে, তখন কি হয়, আমাদের যে দৃষ্টি হলো শুধু আমাদের মতন থাকে, আমাদের ওপরে থাকে, আমরা কি হই, স্বার্থপরের মতন ব্যবহার করি। দ্যাট হোয়াট উই সি ইন দ্য প্যানিক বাইং ইন দ্য মার্কেটস প্লেস, আমরা দেখি একটা আতঙ্কের সৃষ্টি হয় দোকান বাজারে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম, এখনও সেটা দেখতে পাচ্ছি কি অক্সিজেন সিলিন্ডার নেই, কোথাও কোথাও ওষুধ নেই যেটা প্রয়োজন আছে করোনা ভাইরাস ট্রিটমেন্টের জন্যে, অক্সিজেনের অনেক জায়গায় প্রয়োজন পড়েছিল, বেড নেই। তখন কি করছে মানুষরা, অনেক মানুষ যাদের একটু সক্ষমতা আছে তারা কি করছিল, অক্সিজেন সিলিন্ডার, তাদের কিছু হয়নি তাও তারা অক্সিজেন সিলিন্ডার ঘরে ঘরে রেখে নিচ্ছিল। তার মাধ্যমে কি হচ্ছিল, যে অপর মানুষ যাদের প্রয়োজন আছে তারা অক্সিজেন সিলিন্ডার পাচ্ছিল না। অনেকরা ওষুধ তারা স্টক করে রাখছিল, সঞ্চয় করে রাখছিল, কি যদি হয় তাদের ভবিষ্যৎকালে যদি তারা ওষুধ না পায় সেই ভয়। তার মাধ্যমে কি হচ্ছিল, অপর মানুষ যাদের সেই সময় প্রয়োজন ওষুধের, তারা ওষুধ পায়নি। এটা সেই কারণে হয়েছিল, কারণ তাদের হৃদয়ের মধ্যে সেই ভয়টা এসে গেছিল, তারা ভয়কে ওপরে রেখেছিল, তাদের হৃদয়ের মধ্যে শান্তি ছিল না। তারা সেই চিন্তা করেছিল যদি পরবর্তীকালে এই বিষয়বস্তুগুলো যদি না থাকে তখন কি হবে, সেই ভয়ের কারণে তারা কি করেছিল, তারা অপর মানুষের জন্য ভাবেনি, কি অপর মানুষ যাদের সেই সময় প্রয়োজন হতে পারে, যদি আমরা এই ওষুধগুলো অকারণে যদি রাখি তাহলে অপর মানুষ তারা পাবে না, সেই বিষয়গুলো তখন কেউ ভাবেনি। That's why hoarding up essential supplies robs other of the chance to provide for their own families. অর্থাৎ সেই যে জমা করা হয়েছিল জিনিসগুলো অকারণে, সে কারণে যাদের প্রয়োজন ছিল সেই সময় তারা সেই বিষয়গুলো, সেই বস্তুগুলো তারা পায়নি। কিন্তু যদি বিশ্বাস যদি থাকে তখন কি হয়, ফেথ অন দ্য আদার হ্যান্ড ফোকাসেস অন গড, যদি আমাদের বিশ্বাস থাকে তা আমাদের দৃষ্টি কার ওপর থাকবে, ঈশ্বরের ওপর থাকবে, রাদার দ্যান ফেয়ার, ভয়ের ওপর নয়। which enables us to see the needs of other, যার দ্বারা আমরা তখন অপর মানুষের বিষয়ে ভাবতে পারবো, কি হ্যাঁ আমার কি করার প্রয়োজন, অপর মানুষরা পাবে কিনা সেই বিষয় নিয়ে আমরা সচেষ্ট থাকব। we buy reasonably, even share with others from what we have, তখন আমরা কি করব, যখন আমাদের মধ্যে বিশ্বাস থাকবে ঈশ্বরের প্রতি, যখন আমাদের মধ্যে ভয় থাকবে না, তখন আমরা কি করব, যতটা প্রয়োজন আছে ততটাই আমরা কিনব। শুধু সেটাই নয়, অপর মানুষের যদি প্রয়োজন থাকে তো সেটা আমরা কি করব, ভাগ করে নেব। Compassion and generosity result from focusing on faith rather than on fear. যদি আমরা বিশ্বাসী হই, যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যদি আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তখন আমাদের হৃদয়ের মধ্যেও সেই করুণা, সে উদারতা থাকে। কিন্তু যদি আমাদের মধ্যে ভয় থাকে তখন আমরা কি হয়ে যাই, স্বার্থপর হয়ে যাই। In summary, fear tears down, but faith builds up. Fear focuses on problem, but faith focuses on solution. তার মানে ভয় যদি আমাদের মধ্যে থাকে তো আমরা কি হই, ভেঙে পড়ি, আমরা স্বার্থপরের মতন ব্যবহার করি। কিন্তু যখন আমাদের মধ্যে সেই বিশ্বাস থাকে তখন আমাদের কি হয়, আমাদের গঠন হয়, আমরা কি করি, আমরা উদার হই। ফিয়ার ফোকাসেস অন প্রবলেম, অর্থাৎ যখন আমাদের মধ্যে ভয় থাকে তখন আমরা শুধু সমস্যাগুলো দেখি, প্রবলেমগুলো দেখি, কি এটা নেই সেটা নেই, এই প্রবলেম আছে সেই প্রবলেম আছে। কিন্তু যখন আমাদের মধ্যে বিশ্বাস থাকে তখন আমরা তার উপায়ের বিষয়ে আমরা চিন্তা করি, সেই উপায়ের বিষয়ে আমরা সচেষ্ট থাকি। So let's be a people of faith, not fear, throughout the duration of this pandemic and in the end, and give all praise to the God of all comfort. তো আসি বন্ধুরা, আমরা বিশ্বাসী লোক হই, প্রকৃত বিশ্বাসী লোক হই,
ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি, ভয়ের ওপর নয়, শুধু এই মহামারীর কালে নয়, জীবনের শেষ পর্যন্ত। আর সকল মহিমা, সকল গৌরব যেন ঈশ্বরকে দে, যিনি হলেন শান্তিরাজ, যিনি আমাদের শান্তি দেন, যিনি আমাদের সব কিছু প্রয়োজন আছে তিনি জুগিয়ে দেন, যিনি আমাদের কখনো ছেড়ে যান না। হি ইজ অলওয়েজ উইথ আস। God bless with his own word. Thank you Jesus for this wonderful word that you have given us, Father. Thank you for your mercy, thank you for your grace, thank you for your presence in our life, Father. Help us to trust you more, help us to not to fear, help us to be generous, help us to be sensible in this time, so that we can help others, that you have helped us in all the way, Father, and help us to help others who are in need. Thank you Jesus for this wonderful encouraging word in our life, Father, and bless us all. In the precious name of Jesus we pray. Amen.